এত প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়ে গেছে আমাদের স্টকে। আপনারাও কি তাই দেখছেন? যে আমি দেখতে পাচ্ছি ওয়াও, এত সুন্দর সুন্দর ব্যাগ কিন্তু আমরা অ্যাভেলেবেল করে ফেলেছি আমাদের স্টকে। দেখতে পাচ্ছেন কত ডিফারেন্ট ডিফারেন্ট কালারের ব্যাগ রয়েছে, সব কিন্তু লেডিস আইটেম রয়েছে, কিছু ট্রাভেলিং ব্যাগ রয়েছে। চলুন দেখা যাক। ওয়াও, ফার্স্টে কিন্তু ল্যাভেন্ডার কালারটা দেখতে পেয়েছি, এটা কিন্তু খুবই একটা ইউনিক কালার। এটা কিন্তু বেসিক্যালি আপনারা খুব সুন্দরভাবে ট্রাভেলিং এ ইউজ করতে পারবেন, দেখতে পাচ্ছেন। সো এখানে কিন্তু অনেকগুলো চেম্বার আছে। হ্যাঁ, ফার্স্টেই কিন্তু ল্যাভেন্ডার কালারটা আমি ধরেছি, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু একটা পকেট দেওয়া আছে, ইনস্ট্যান্টলি কিন্তু আপনারা কোনো জায়গায় বের হতে গেলে এই ধরনের ব্যাগ কিন্তু ক্যারি করে নিয়ে যেতে পারবেন। ওয়াও, কি সুন্দর কিউট না, ডিজাইনটা দেখুন কত সুন্দর প্রিমিয়াম লুকে করা আছে। এই সাইডে কিন্তু একটা বক্স সিস্টেম আছে। হ্যাঁ, এখানে আপনারা রাখতে পারবেন যেটা মনে চায় সেটা। কালারটাই কিন্তু পুরো মন কেড়ে নেওয়া কালার। এখানে দেখতে পাচ্ছেন আরো একটি চেম্বার আছে। এগুলা কিন্তু ম্যাক্সিমাম সবই চায়নার, কজ এখানে দেখতে পাচ্ছেন চায়না লেখা আছে। ওয়াও, চায়না থেকে এত সুন্দর ব্যাগ ইম্পোর্ট করে ফেলেছি আমরা। দেখতে পাচ্ছেন কালারটাও সুন্দর, আপনি কিন্তু হাতে নিয়ে যে কোনো জায়গায় ইনস্ট্যান্টলি ক্যারি করে নিয়ে যেতে পারছেন। শুধু কি তাই, এটা ছাড়াও কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন একটা জেনারেলি ইউজ করার জন্য। ইউজুয়ালি কিন্তু আমরা এই ধরনের ব্যাগগুলো ইউজ করে থাকি নর্মালি হাতে নিয়েও, কিন্তু আমরা মার্কেটে যাই, বাজারে যাই, কিছু ডকুমেন্টারি কাগজপত্র কিন্তু আমরা নিয়ে যেতে পছন্দ করি। এই ধরনের ব্যাগগুলো কিন্তু ক্যারি করতে পারছেন। দেখতে পাচ্ছেন একটা সুন্দর রেড কালারের, কিন্তু একটা মেরুন রেড এর মধ্যে কিন্তু আছে। এখানে কিন্তু বড় একটা চেম্বার আছে, দেখতে পাচ্ছেন অনেক বেশি জায়গা আছে ভেতরে। হ্যাঁ, খুব বেশি জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু আরো একটি চেম্বার করা আছে। সো এই ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে অ্যারাইভ হয়ে গেছে। আপনারা যদি চান আমাদের কাছ থেকে কিন্তু এই কিউট কিউট ব্যাগগুলো নিয়ে ফেলতে পারছেন। তাছাড়াও শুধু কোনটা রেখে কোনটা কি নাই আমাদের কাছে, দেখতে পাচ্ছেন একটা নর্মাল, এটা কিন্তু একটা স্কুল ব্যাগ, আপনার বেবির জন্য কিন্তু স্কুল ব্যাগ হতে পারে একটা। নর্মালি ভার্সিটিতে যাওয়ার সময় কিন্তু আপনি ইউজ করতে পারছেন এই ব্যাগ ধরনের। দেখতে পাচ্ছেন কিন্তু অনেকগুলো চেম্বার আছে। কালারটা তো মারাত্মক, দেখতে পাচ্ছেন একটা অফ হোয়াইটের মধ্যে একটা মেরুন কালারের কম্বিনেশন আছে। দেখতে পাচ্ছেন ওয়াও, একটা চেম্বার আছে সামনে। আর কি সুন্দর একটা টয়েস কিন্তু অ্যাড করাই আছে। আমাদের কাছে এই ব্যাগগুলো কিন্তু পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে, খুবই রিজনেবল প্রাইসে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো একটি বড় চেম্বার আছে। টোটাল একটা, দুইটা, তিন, চারটা চেম্বার আছে একটা ব্যাগের মধ্যে। এটা কিন্তু খুবই ইউনিক দেখাবে নিয়ে গেলে। আই থিঙ্ক আরো কালার আছে। দেখতে পাচ্ছেন ওয়াও, এটাও কিন্তু একটা ব্যাগ, এটা আপনি কলেজে ক্যারি করতে পারছেন, সামনেও কিন্তু নিয়ে যেতে পারবেন। এখানেও কিন্তু একটা চেম্বার আছে, সামনে কিন্তু আরেকটা সিক্রেট চেম্বার আছে যেখানে আপনি টাকা রাখতে পারছেন, আপনার ফোন ক্যারি করতে পারবেন। এটারও কিন্তু আমাদের কাছে কালার আছে। এটাও কিন্তু চায়না ব্যাগ, দেখতে পাচ্ছেন চায়না কিউট লেখা আছে। এগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কালার পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট ভিজিট করলে। তাছাড়াও ওয়াও, ব্যাগ ব্ল্যাক কালার একটা পেয়ে গেছি। এই সেম এর মধ্যে কিন্তু ব্ল্যাক কালার একটা পেয়ে গেলাম। ওয়াও, চকলেট কালার আরো একটি ব্যাগ ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলে। ওয়াও, এখানে কিন্তু ডিফারেন্ট ভাবে চেম্বার দেখতে পাচ্ছেন। সামনে ডিজাইনটা দেখুন, খুবই প্রিমিয়াম লুকে করা আছে। হ্যাঁ, আর এখানে কিন্তু ছোট বড় করতে পারছেন, ব্যাগটা সামনে নিতে পারবেন, পিছনে নিতে পারবেন, যথেষ্ট জায়গা আছে। আর এটা তো পার্টি ওয়্যার। ওয়াও, এটা তো খুব ভালো লেগেছে আমার। দেখতে পাচ্ছেন হাতে নিয়ে সব জায়গায় আমরা যেতে পারবো, ক্যারি করতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোট ছোট কিছু চেম্বার আছে। ফার্স্টে আপনি এখানে টাকা রাখতে পারছেন, কার্ড রাখতে পারবেন। তারপরে একটা বড় চেন আছে। ওয়াও, অনেক সুন্দর সুন্দর কিন্তু রানার গুলো আছে, খুবই স্মুথ রানার গুলো। হ্যাঁ, আর এটা কিন্তু চাইলে আপনি ঘাড়েও বাঁধাতে পারবেন। রাইট নাও আপনি ঘাড়ে নিতে পারছেন, সেই সাথে কিন্তু আপনি হাতে নিয়েও ঘুরতে পারছেন। দুইটা লেভেল কিন্তু একসাথে পেয়ে যাচ্ছেন। ওয়াও, তাছাড়াও পেয়ে যাচ্ছে একটা সাইড ব্যাগ, এটাও কিন্তু আমরা ঘাড়ে নিতে পারবো। এটাও ট্রাভেল ব্যাগ হিসেবে নেওয়া যেতে পারে, অনেক বড় আছে। আপনি এখানে ওখানে যাওয়ার সময় জামা কাপড় নিয়ে একটা পেন নিতে হয়, এখন কিন্তু আমাদের কাছ থেকে এই ব্যাগগুলো পারচেস করে ফেলে জামা কাপড় নিয়ে কিন্তু কোনো পেন নিতে হবে না। লাস্ট ওয়ান, পার্টি ব্যাগের কিন্তু আরো একটি কালার আছে, চকলেট কালার এন্ড প্রিমিয়াম ব্ল্যাক কালার। আপনারা যারা চাচ্ছেন এরকম ধরনের প্রিমিয়াম চায়না লেডিস ব্যাগগুলো পারচেস করতে, তারা দেরি করবে না, এখনই আমাদের ওয়েবসাইট ভিজিট করে আরো ডিফারেন্ট ডিফারেন্ট কালার দেখুন, অথবা আমাদের ইনবক্সে নক করে, অথবা ভিডিও চলাকালীন স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন। স্টক কিন্তু সীমিত সময়ের জন্য, তাই সবাই ফার্স্টলি পারচেস করে ফেলবেন। ধন্যবাদ সবাইকে। বিশ্বাস গড়ে তোলে দায়িত্ব, ব্যবসায়িক টেকনিক ও কাস্টমার বোঝাপড়া। বিশ্বাস গড়ে তোলে দায়িত্ব। 1. ব্যবসায় সফল হতে হলে প্রথমেই বুঝতে হবে কাস্টমারই ব্যবসার মূল শক্তি। অনেক নতুন উদ্যোক্তা মনে করে শুধু পণ্য ভালো হলেই বিক্রি হবে। বাস্তবতা হলো কাস্টমার কি চায়, কখন চায়, কিভাবে চায়, এই বিষয়গুলো না বুঝলে ব্যবসা টেকসই হয় না। তাই ট্রেনিং সেন্টারে প্রথমেই নতুন ছেলে মেয়েদের শেখানো হয় কাস্টমার বোঝার টেকনিক। একজন ব্যবসায়ী কাস্টমারের সাথে কথা বলার সময় দায়িত্বশীল হলে বিশ্বাস তৈরি হয়। অপ্রয়োজনীয় কথা, মিথ্যা প্রতিশ্রুতি বা অতিরিক্ত চাপ দিয়ে বিক্রি করলে সাময়িক লাভ হলেও দীর্ঘমেয়াদে ক্ষতি হয়। বাস্তব ব্যবসায় দেখা যায় যারা কাস্টমারের সমস্যা মনোযোগ দিয়ে শোনে, সমাধান দেয় এবং প্রয়োজনে না বলতে পারে, তারাই বিশ্বাস অর্জন করে। যারা ভিডিওটা ক্লিক করেছেন, আপনারা ভিডিওটা পুরো দেখবেন, শেষ অংশে আরো সুন্দর কথা বলা আছে, মন দিয়ে শুনলে শব্দগুলো বুঝতে পারবেন।
টেনে দেখলে পুরাপুরি বুঝতে পারবেন না। এই খণ্ডে প্রশিক্ষণার্থীদের শেখানো হয় কাস্টমারের অভিযোগকে বিরক্তি নয়, সুযোগ হিসেবে দেখতে। কারণ অভিযোগ মানেই উন্নতির রাস্তা। বাংলাদেশ অনেক ছোট ব্যবসা শুধু খারাপ আচরণের কারণে বন্ধ হয়ে গেছে। তাই ট্রেনিং এ বাস্তব উদাহরণ দিয়ে দেখানো হয় একটি ভালো ব্যবহার কিভাবে একজন কাস্টমারকে স্থায়ী করে তোলে। নতুন উদ্যোক্তাদের নিজ নিজ মেধা ব্যবহার করে কাস্টমার হ্যান্ডেলিং শিখতে হবে। কেউ ভালো কথা বলতে পারে, কেউ ভালোভাবে বোঝাতে পারে, এই দক্ষতাগুলো কাজে লাগাতে হবে। এই দায়িত্ববোধই একজন সাধারণ কর্মচারীকে ভবিষ্যতের সফল ব্যবসায়ীতে পরিণত করে। বিশ্বাস তৈরি করার শৃঙ্খলা ও সততা। বিশ্বাস গড়ে তোলে দায়িত্ব। বিশ্বাস একদিনে তৈরি হয় না, এটি তৈরি হয় নিয়মিত দায়িত্ব পালনের মাধ্যমে। ট্রেনিং সেন্টারের নতুন ছেলে মেয়েদের প্রথম যে শিক্ষা দেওয়া হয় তা হলো শৃঙ্খলা। সময় মতো কাজ করা, কথা অনুযায়ী কাজ শেষ করা এবং ভুল হলে স্বীকার করা, এই তিনটি বিষয়ে ব্যবসায়ীর বিশ্বাসযোগ্যতা বাড়ায়। বাংলাদেশের ব্যবসায়িক বাস্তবতায় দেখা যায় অনেক উদ্যোক্তা শুরুতে ভালো করলেও শৃঙ্খলা হারিয়ে ফেলায় ব্যবসা ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। তাই এই খণ্ডে শেখানো হয় নিজের ব্যবসাকে নিজের মতো করে নয়, একটি সিস্টেমের মধ্যে চালাতে হবে। সিস্টেম থাকলে কর্মচারী, কাস্টমার ও ব্যবসায়ী তিন পক্ষই নিরাপদ থাকে। সততা ছাড়া কোনো ব্যবসা দীর্ঘদিন টিকে না। কাস্টমারের কাছে সঠিক তথ্য দেওয়া, পণ্যের মান ঠিক রাখা এবং দামের ব্যাপারে স্বচ্ছ থাকা, এই বিষয়গুলো নতুন উদ্যোক্তাকে অভ্যাস হিসেবে গড়ে তুলতে হবে। ট্রেনিং এ বাস্তব ঘটনা তুলে ধরা হয় যেখানে সততার কারণে ছোট ব্যবসা বড় প্রতিষ্ঠানের রূপ নিয়েছে। এই খণ্ড নতুন উদ্যোক্তাদের শেখায় নিজের মেধা ও পরিশ্রম দিয়ে ধীরে ধীরে বিশ্বাস অর্জন করায় আসল সাফল্য। দ্রুত বড় হওয়ার লোভ ব্যবসাকে ঝুঁকিতে ফেলে। দায়িত্বশীল মানসিকতা থেকে উদ্যোক্তা হওয়া। বিশ্বাস গড়ে তোলে দায়িত্ব। একজন কর্মচারী ও একজন উদ্যোক্তার পার্থক্য হলো মানসিকতা। কর্মচারী শুধু কাজ শেষ করতে চায়, কিন্তু উদ্যোক্তা কাজের ফলাফল নিয়ে ভাবে। এই খণ্ডের নতুন ছেলে মেয়েদের শেখানো হয় কিভাবে দায়িত্বশীল মানসিকতা গড়ে তুলতে হয়। ট্রেনিং সেন্টারে বাস্তব কাজের মাধ্যমে বোঝানো হয় নিজের কাজকে নিজের ব্যবসা মনে করলে শেখার গতি বেড়ে যায়। কেউ যদি শুধু বেতন পাওয়ার জন্য কাজ করে, সে কখনো উদ্যোক্তা হতে পারে না। কিন্তু যে নিজের দায়িত্বের বাইরে গিয়েও সমাধান খোঁজে, সে এই ভবিষ্যতে নিজের ব্যবসা দাঁড় করাতে পারে। বাংলাদেশ অনেক সফল ব্যবসায়ী শুরু করেছিলেন ছোট দায়িত্ব থেকে। তারা কাজের প্রতি বিশ্বাসী ছিলেন, শেখার আগ্রহ ছিল এবং ভুল থেকে শিক্ষা নিয়েছেন। এই খণ্ডে সেই গল্পগুলো উদাহরণ হিসেবে ব্যবহার করা হয় যাতে প্রশিক্ষণার্থীরা অনুপ্রাণিত হয়। শেষ পর্যন্ত শেখানো হয় নিজ উদ্যোগে কিছু করতে হলে আগে নিজেকে বিশ্বাসযোগ্য হতে হবে। দায়িত্বশীলতা থেকেই জন্ম নেয় নেতৃত্ব, আর নেতৃত্ব থেকেই গড়ে ওঠে সফল উদ্যোক্তা। যে দেখছেন মোবাইলের স্ক্রিনের নাম ও নাম্বার দেওয়া আছে। আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে। এখানে বিকাশ, নগদ, রকেট, ফ্লেক্সিলোড করা হয়। যাদের প্রয়োজন মনে হবে আপনারা আসবেন। ভিডিওর মাঝে যে হোটেলটা দেখানো হচ্ছে এখানে আমরা বসি, এখানে চলে, প্রয়োজন মনে করলে আসবেন। কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে। ভিডিও কথাগুলো ভালো লাগলেই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও আকারে দেওয়া হবে। একদিনে কোন কিছু সফলতা অর্জন করা যায় না। আমাদের মা বাবু আমাদেরকে একদিনই বড় করেনি, আস্তে আস্তে বড় করেছে। নিচের কমেন্টের নাম্বার দেওয়া আছে, কিছু চাইলে কল দিতে পারবেন। কল দেওয়ার সময় সকাল 9টা থেকে রাত 10টা শেষ সময়। ক্ষণ কাস্টমার টেকনিক ও মানবিক আচরণ। বিশ্বাস গড়ে তোলে দায়িত্ব। ব্যবসায় কাস্টমারকে শুধু টাকা দেওয়ার মানুষ হিসেবে দেখলে বড় ভুল হয়। কাস্টমার হলো একজন মানুষ যার চাহিদা, আবেগ ও প্রত্যাশা আছে। এই খণ্ডের নতুন উদ্যোক্তাদের শেখানো হয় কিভাবে মানবিক আচরণের মাধ্যমে কাস্টমারের মন জয় করতে হয়। বাস্তবে দেখা যায় একই পণ্য দুই জায়গায় পাওয়া গেলেও মানুষ সেই দোকানেই যায় যেখানে ব্যবহার ভালো। কাস্টমারের কথা মনোযোগ দিয়ে শোনা, সমস্যার জন্য দোষ না দিয়ে সমাধান খোঁজা এবং ধৈর্য ধরে কথা বলা, এই টেকনিকগুলো ব্যবসায়ের ভিত্তি শক্ত করে। অনেক সময় কাস্টমার রেগে থাকে, তখন ব্যবসায়ীর দায়িত্ব হলো পরিস্থিতি শান্ত করা, তর্ক জেতা নয়। ট্রেনিংয়ে শেখানো হয় একটি ভালো ব্যবহার ভবিষ্যতে 10 জন নতুন কাস্টমার নিয়ে আসতে পারে। মানবিকতা ও দায়িত্ববোধ মিলেই বিশ্বাস তৈরি হয়, যা ব্যবসাকে দীর্ঘস্থায়ী করে। সময় ব্যবস্থাপনা ও কাজের অগ্রাধিকার। বিশ্বাস গড়ে তোলে দায়িত্ব। সময় ব্যবসায়ীর সবচেয়ে মূল্যবান সম্পদ।
এই খণ্ডে শেখানো হয় কিভাবে সময়কে সঠিকভাবে ব্যবহার করতে হয়। অনেক নতুন উদ্যোক্তা কাজের চাপে এলোমেলো হয়ে যায়, ফলে গুরুত্বপূর্ণ কাজ পিছিয়ে পড়ে। ট্রেনিংয়ে বাস্তব অনুশীলনের মাধ্যমে দেখানো হয় কোন কাজ জরুরি, কোন কাজ গুরুত্বপূর্ণ, আর কোন কাজ অপেক্ষা করতে পারে। সময়মতো দোকান খোলা, ডেলিভারি দেওয়া, কাস্টমারের কল রিসিভ করা, এই ছোট বিষয়গুলোই বিশ্বাস তৈরি করে। যে ব্যবসায়ী নিজের সময়ের দায়িত্ব নিতে পারে, সে অন্যের সময়ের মূল্যও বোঝে। এই মানসিকতা নতুন উদ্যোক্তাকে শৃঙ্খলাবদ্ধ ও পেশাদার করে তোলে। ভুল থেকে শেখার মানসিকতা বিশ্বাস গড়ে তোলে। দায়িত্ব ভুল ছাড়া কোনো ব্যবসা নেই, কিন্তু ভুল লুকানো ব্যবসাকে দুর্বল করে। এই খণ্ডে নতুন উদ্যোক্তাদের শেখানো হয় ভুল স্বীকার করা এবং তা থেকে শিক্ষা নেওয়ার গুরুত্ব। বাংলাদেশের বাস্তবতায় অনেক ব্যবসা শুধু অহংকারের কারণে ডুবে গেছে। ট্রেনিংয়ে বোঝানো হয় ভুল মানে ব্যর্থতা নয়, বরং উন্নতির সুযোগ। কাস্টমারের অভিযোগ, বিক্রির ভুল হিসাব কিংবা সিদ্ধান্তে ভুল, সবই শেখার অংশ। যে উদ্যোক্তা নিজের ভুলের দায়িত্ব নেয়, কাস্টমার তার ওপর আস্থা রাখে। এই দায়িত্বশীল মানসিকতাই বিশ্বাসের ভিত্তি। টিমওয়ার্ক ও নেতৃত্বে গুণ বিশ্বাস গড়ে তোলে। দায়িত্ব একজন মানুষ একা বড় ব্যবসা দাঁড় করাতে পারে না, টিম দরকার। এই খণ্ডে শেখানো হয় কিভাবে টিমের সাথে কাজ করতে হয় এবং নেতৃত্ব দিতে হয়। টিমের কথা শোনা, সম্মান করা এবং প্রয়োজনে সিদ্ধান্ত নেওয়া, এই তিনটি গুণ একজন উদ্যোক্তার জন্য অপরিহার্য। ট্রেনিংয়ে বাস্তব উদাহরণ দিয়ে দেখানো হয় দুর্বল টিমও সঠিক নেতৃত্বে শক্তিশালী হয়ে উঠতে পারে। নেতৃত্ব মানে আদেশ দেওয়া নয়, বরং দায়িত্ব নেওয়া। এই শিক্ষা নতুন উদ্যোক্তাকে ভবিষ্যতের সফল ব্যবসায়ী হিসেবে গড়ে তোলে। আর্থিক শৃঙ্খলা ও স্বচ্ছতা বিশ্বাস গড়ে তোলে। দায়িত্ব টাকা ঠিকমতো হিসাব না করলে ব্যবসা টেকে না। এই খণ্ডে শেখানো হয় আয় ব্যয় হিসাব রাখা, লাভ বোঝা এবং অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করা। অনেক নতুন উদ্যোক্তা ব্যবসার টাকা ও ব্যক্তিগত টাকা এক করে ফেলে, যা বড় ভুল। ট্রেনিংয়ে দেখানো হয় কিভাবে ছোট হিসাবও বড় সমস্যার সমাধান করে। স্বচ্ছ হিসাব ব্যবসায়ীর নিজের ওপর আস্থা বাড়ায় এবং ভবিষ্যতে বিনিয়োগের পথ খুলে দেয়। ধৈর্য ও দীর্ঘমেয়াদী চিন্তা বিশ্বাস গড়ে তোলে। দায়িত্ব ব্যবসা কোনো শর্টকাট নয়। এই খণ্ডে শেখানো হয় ধৈর্য ধরে কাজ করার গুরুত্ব। আজ লাভ কম হলেও আগামী দিনের ভিত্তি শক্ত হতে পারে, এই চিন্তাধারা উদ্যোক্তাকে টিকিয়ে রাখে। ট্রেনিংয়ে বাস্তব গল্পের মাধ্যমে বোঝানো হয় অনেক সফল ব্যবসার শুরুতে লোকসানে ছিল, কিন্তু দায়িত্বশীল সিদ্ধান্ত ও ধৈর্যের কারণে তারা সফল হয়েছে। ধৈর্যই বিশ্বাসের পরীক্ষার সময় পার করে দেয়। নিজের উদ্যোগে ব্যবসা শুরু করার প্রস্তুতি বিশ্বাস গড়ে তোলে। দায়িত্ব এই খণ্ডে নতুন ছেলে মেয়েদের প্রস্তুত করা হয় নিজ নিজ ব্যবসায় যাওয়ার জন্য। নিজের শক্তি, দুর্বলতা ও সুযোগ চিনে পরিকল্পনা করা শেখানো হয়। ট্রেনিং শেষে প্রত্যেকে বুঝতে পারে উদ্যোক্তা হওয়া মানে শুধু স্বাধীনতা নয়, বরং বড় দায়িত্ব। কাস্টমার, পরিবার ও সমাজের প্রতি দায়িত্ব। এই দায়িত্ববোধই একজন বিশ্বাসী কর্মচারীকে সফল উদ্যোক্তায় রূপান্তর করে। সিদ্ধান্ত নেওয়ার সাহস ও দায়িত্ব ব্যবসায় সবচেয়ে কঠিন কাজ হলো সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া। অনেক নতুন উদ্যোক্তা ভয় পায় ভুল হয়ে গেলে কি হবে। এই খণ্ডে শেখানো হয় সিদ্ধান্ত না নেওয়াটাই অনেক সময় সবচেয়ে বড় ভুল। তথ্য সংগ্রহ করে, বাস্তবতা বুঝে, নিজের মেধা কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্তের ফল ভালো বা খারাপ যাই হোক, তার দায়িত্ব নিতে পারলেই একজন মানুষ উদ্যোক্তা হতে পারে। এই দায়িত্ববোধ থেকেই বিশ্বাস জন্ম নেয়। ঝুঁকি বুঝে নেওয়ার বাস্তব শিক্ষা ব্যবসা মানেই ঝুঁকি, কিন্তু সব ঝুঁকি বোকামি নয়। এই খণ্ডে শেখানো হয় হিসাব করার ঝুঁকি ও অন্ধ ঝুঁকির পার্থক্য। কত টাকা ঝুঁকিতে যাচ্ছে, কতটা ক্ষতি সহ্য করা যাবে, এই হিসাব জানা জরুরি। ট্রেনিংয়ে বাস্তব উদাহরণ দিয়ে বোঝানো হয় ঝুঁকি না নিলে ব্যবসা বাড়ে না, আবার না বুঝে ঝুঁকি নিলে ব্যবসা শেষ হয়ে যায়। বাজার বোঝার কৌশল ভালো পণ্য থাকলেই ব্যবসা চলবে, এই ধারণা ভুল। বাজার কি চায়, মানুষ কত দামে কিনতে চায়, প্রতিযোগী কি করছে, এসব না জানলে ব্যবসা টিকবে না। এই খণ্ডে শেখানো হয় বাজার পর্যবেক্ষণ, কাস্টমারের আচরণ বোঝা এবং সময় অনুযায়ী পরিবর্তন আনা। বাজার বুঝতে পারাই একজন উদ্যোক্তার বড় শক্তি। ছোট শুরু, বড় লক্ষ্য। অনেকের শুরুতেই বড় কিছু করতে গিয়ে ব্যর্থ হয়। এই খণ্ডে শেখানো হয় ছোট করে শুরু করে ধাপে ধাপে বড় হওয়া। অল্প পুঁজি, সীমিত পণ্য, কিন্তু পরিষ্কার পরিকল্পনা, এই তিনটি থাকলে ব্যবসা নিরাপদ থাকে। বড় লক্ষ্য থাকলেও পা রাখতে হবে মাটিতে। যোগাযোগ দক্ষতা ও বিশ্বাস ব্যবসায় কথা বলার ধরন খুব গুরুত্বপূর্ণ।
কাস্টমার, কর্মচারী ও সাপ্লায়ারের সাথে স্পষ্ট ও ভদ্র যোগাযোগ বিশ্বাস তৈরি করে। এই খণ্ডে শেখানো হয় কিভাবে কথা বলতে হয়, কিভাবে না বলতে হয় এবং কিভাবে সমস্যা হলেও সম্পর্ক ঠিক রাখতে হয়। চাপ ও সমস্যার মধ্যে শান্ত থাকা। ব্যবসায় চাপ আসবেই, লাভ কম, কাস্টমার অভিযোগ, টাকা আটকে যাওয়া। এই খণ্ডে শেখানো হয় চাপের সময় আবেগ নয়, যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেওয়া। যে উদ্যোক্তা চাপ সামলাতে পারে সে দীর্ঘদিন টিকে থাকে। কাস্টমার ধরে রাখার বাস্তব কৌশল। নতুন কাস্টমার আনার চেয়ে পুরনো কাস্টমার ধরে রাখা সহজ ও লাভজনক। এই খণ্ডে শেখানো হয় ভালো সার্ভিস, কথা রাখা এবং ছোট যত্ন দিয়ে কাস্টমারকে স্থায়ী করা। বিশ্বাসী এখানে সবচেয়ে বড় পুঁজি। প্রযুক্তি ব্যবহার করে সহজ ব্যবসা। প্রযুক্তি ভয়ের কিছু নয়। এই খণ্ডে শেখানো হয় মোবাইল, অনলাইন পেজ, ডিজিটাল পেমেন্ট ব্যবহার করে ব্যবসা সহজ করা। অল্প জ্ঞান থাকলেও সঠিক ব্যবহার ব্যবসাকে এগিয়ে নিতে পারে। নৈতিকতা ও সততা। সততা ছাড়া ব্যবসা দীর্ঘস্থায়ী হয় না। এই খণ্ডে শেখানো হয় মিথ্যা লাভের চেয়ে সৎভাবে কম লাভ ভালো। নৈতিক ব্যবসায়ের উপর মানুষ বিশ্বাস রাখে, আর বিশ্বাসী ব্যবসার মূল শক্তি। সমস্যা সমাধানের মানসিকতা। সমস্যা এলে পালানো নয়, সমাধান খোঁজাই উদ্যোক্তার কাজ। এই খণ্ডে শেখানো হয় সমস্যা বিশ্লেষণ, বিকল্প ভাবনা এবং সিদ্ধান্ত বাস্তবায়ন। যে দেখছেন মোবাইলের স্ক্রিনের নাম ও নাম্বার দেওয়া আছে। আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে। এখানে বিকাশ, নগদ, রকেট, ফ্লেক্সিলোড করা হয়। যাদের প্রয়োজন মনে হবে আপনারা আসবেন। ভিডিওর মাঝে যে হোটেলটা দেখানো হচ্ছে এখানে আমরা বসি, এখানে চলে, প্রয়োজন মনে করলে আসবেন। কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে। ভিডিও কথাগুলো ভালো লাগলেই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও আকারে দেওয়া হবে। একদিনে কোন কিছু সফলতা অর্জন করা যায় না। আমাদের মা বাবু আমাদেরকে একদিনই বড় করেনি, আস্তে আস্তে বড় করেছে। নিচের কমেন্টের নাম্বার দেওয়া আছে, কিছু চাইলে কল দিতে পারবেন। কল দেওয়ার সময় সকাল 9টা থেকে রাত 10টা শেষ সময়। শেখার ধারাবাহিকতা। যে শেখা বন্ধ করে সে পিছিয়ে পড়ে। এই খণ্ডে শেখানো হয় প্রতিদিন কিছু না কিছু শেখার অভ্যাস, বাজার, কাস্টমার, প্রযুক্তি বা নিজের ভুল থেকে। আত্মবিশ্বাস গড়ে তোলা। নিজের উপর বিশ্বাস না থাকলে কেউ বিশ্বাস করবে না। এই খণ্ডে শেখানো হয় ছোট সাফল্য দিয়ে আত্মবিশ্বাস বাড়ানো এবং ব্যর্থতাকে ভয় না পাওয়া। লক্ষ্য নির্ধারণ ও পরিকল্পনা। লক্ষ্য না থাকলে ব্যবসা দিক হারায়। এই খণ্ডে শেখানো হয় স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী লক্ষ্য ঠিক করা এবং ধাপে ধাপে এগোনো। ব্যর্থতা থেকে শিক্ষা। ব্যর্থতা মানেই শেষ নয়। এই খণ্ডে শেখানো হয় ব্যর্থতা বিশ্লেষণ করে নতুনভাবে শুরু করা। অনেক সফল উদ্যোক্তা একাধিকবার ব্যর্থ হয়েছেন। সম্পর্ক ও নেটওয়ার্ক। ব্যবসা একা করা কঠিন। এই খণ্ডে শেখানো হয় ভালো সম্পর্ক তৈরি করা, কথা রাখা এবং বিশ্বাসযোগ্য নেটওয়ার্ক গড়ে তোলা। দায়িত্ব বন্টন ও টিম গড়া। সব কাজ নিজে করতে গেলে ব্যবসা বাড়ে না। এই খণ্ডে শেখানো হয় কাজ ভাগ করা এবং টিমের উপর বিশ্বাস রাখা। কাস্টমার ফিডব্যাক কাজে লাগানো। কাস্টমারের কথা শোনা মানে উন্নতির সূচক। এই খণ্ডে শেখানো হয় ফিডব্যাক নিয়ে ব্যবসা উন্নত করা। টেকসই ব্যবসা ভাবনা। দ্রুত লাভ নয়, দীর্ঘদিন চলবে এমন ব্যবসা গড়ার মানসিকতা তৈরি করা হয় এই খণ্ডে। সমাজের প্রতি দায়িত্ব। ব্যবসা সমাজের অংশ। এই খণ্ডে শেখানো হয় ন্যায্য ব্যবসা, কর্মসংস্থান ও সামাজিক দায়িত্ব পালন। উদ্যোক্তা হিসেবে নতুন যাত্রা। শেষ খণ্ডে প্রশিক্ষণার্থীরা প্রস্তুত হয় নিজের ব্যবসায় যাওয়ার জন্য। শেখানো হয় বিশ্বাস, দায়িত্ব, ধৈর্য ও পরিশ্রম থাকলে সফলতা আসবেই। আমি ধরে নিতে পারি আপনি বিজনেস সম্পর্কে চিন্তাভাবনা করছেন। আমার চ্যানেলের বেশিরভাগই বিজনেস সম্পর্কে বলা হয়ে থাকে। আপনি পুরো ভিডিও দেখছেন, মনে করতে পারি যে আপনার ভালো লাগলেই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। পরবর্তীতে আপনার মোবাইলে প্রথমে আপনার কাছে ভিডিও চলে যাবে। আমার ভিডিওটি যারা শুনছেন আপনারা সবাই দোয়া করবেন আমার ব্যবসায় যেন আল্লাহর বরকত দান করে, আমিন।